তাহলে প্রত্যেক কসমের পরে মাকসাম আলাই, যে বস্তুর উপরে কসম খাওয়া হয় এটা কি করে, এটা আসে। এরপর আবার আল্লাহ তাআলা 11 বার। যেমন এই আয়াতের মাহযুফ তরজমা যেন এটা, ওয়াশ-শামসি قد أفلح من زكاها, والشمس আমি সূর্যের কসম খেয়ে বলি, قد أفلح من زكاها। এবার 2 নাম্বার, শ্রোতা বলে আমি মানি না। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় কসম ছুড়ে দেন, وضحاها قد أفلح من زكاها। বুঝেন না? শ্রোতা বলে আমি মানি না। এবার 3 নাম্বার কসম, والقمر إذا تلاها قد أفلح من زكاها। এইভাবে 11টা কসম। কয়টা কসম? 11টা কসম। একটানা 9টা কসম খাওয়ার পরেও শ্রোতা যখন বলে আমি মানি না, এবার আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন, আমি এতগুলো কসম খাওয়ার পরেও তুমি যখন মানলে না, ওয়া নাফসিন, এবার আমি তোমার কসম খেয়ে বলি। আল্লাহ এবার কি বলে বলেন? আল্লাহ কি বলে? এবার তোমার কসম খেয়ে বলি, ওয়া নাফসিন। এতক্ষণ বলেছে মারিফা, ওয়াশ-শামসি মারিফা, ওয়া দুহাহা মারিফা, ওয়াল কমারি ইযা তালাহা মারিফা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা মারিফা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা মারিফা, ওয়াস সামাই মারিফা, ওয়া মা বানাহা মারিফা, ওয়াল আরদি মারিফা, ওয়া মা বানাহা মারিফা। এবার বলেন ওয়া নাফসিন নাকিরা। আল্লাহ, নাফসিন কি বলেন? নাকিরা মানে কি? এতক্ষণ বললো নির্দিষ্ট করে, এখন বলে অনির্দিষ্ট কেন? নাফসিন মানে আমি পৃথিবীতে যতগুলো নারী আছে, পৃথিবীতে যতগুলো পুরুষ আছে, পৃথিবীতে যতগুলো বুড়ো আছে, পৃথিবীতে যতগুলো জওয়ান আছে, পৃথিবীতে যতগুলো বাচ্চা আছে, পৃথিবীতে যতগুলো জাহানদার আছে, সুবহানাল্লাহ, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কসম খেয়ে বলি। তাহলে আমাকে বলে মুশতাক, আমি তোর কসম খেয়ে বলি। খালেদকে বলে খালেদ, তোমার কসম খেয়ে বলি। রাশেদকে বলে রাশেদ, তোমার কসম খেয়ে বলি। এবার রাশেদাকে বলে রাশেদা, তোমার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। ওয়া নাফসিন বলেন, ওয়া নাফসিন, ওয়া নাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। তো নফস কয়টা? যতগুলো মানুষ আছে নফস ততগুলো। সুবহানাল্লাহ বলেন। যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস আছে। তাহলে যারা ছিল তাদেরও একটা একটা নফস ছিল। তাহলে যত কোটি মানুষ ছিল প্রত্যেকের একটা একটা নফস, যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস, যতগুলো মানুষ আসবে প্রত্যেকের একটা একটা নফস। তাহলে ওয়া নাফসিনের মধ্যে কত কোটি কসম? সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 9টা। কয়টা গেছে? প্রত্যেকবার বলে বলে বলেন ওয়াশ-শামসি قد أفلح من زكاها وضحاها قد أفلح من زكاها والقمر إذا تلاها قد أفلح من زكاها। 9 বার বলে এবার বলে ওয়া নাফসিন। 9 বার বলার পরেও তুমি মানলে না। ওয়া নাফসিন, যাও এবার তোমার কসম খেয়ে বলি। আল্লাহ, এ হয়ে গেল 10টা। কয়টা? 10টা। এবার রব্বুল আলামিন বলেন আর পারলাম না তোকে বুঝাতে, এবার তোকে চূড়ান্ত কসম খেয়ে বলি। তোর কসম খেয়ে বললাম তারপরেও তুই মানলি না, যা এবার ওয়ামা সাওয়াহা, ওয়ামা সাওয়াহা, নফসকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি। আল্লাহ, কি কয়টা গেল এবার? 11। কয়টা? 11টা কসম কে রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ,
রব যেন বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, চন্দ্রের কসম খেয়ে বলি, রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি, আসমানের কসম খেয়ে বলি, আসমান বানানে ওয়ালার কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানে ওয়ালার কসম খেয়ে বলি, নফসের কসম খেয়ে বলি, নফস বানানে ওয়ালার কসম খেয়ে বলি, কদ আফলাহা মান যাক্কাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم. আজকে 5 জানুয়ারি 2022 ঝাটিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ঈশ্বরগঞ্জ মমিনশাহী কর্তৃক আয়োজিত 61তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে সূরা শামসের তাফসীর। তাফসীর করা তাফসীরওয়ালাদের জন্যই সাজে, মুফাসসিরদের জন্যই সাজে। আমরা যারা মুখস্থ বয়ানি আছি, আমাদের জন্য তাফসীর সাজে না। এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের এক প্রখ্যাত মুফাসসির ছিলেন। বলতে গেলে বাংলাদেশে হযরত মুফাসসির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইনাদের পর্যায়ের পরে ইনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই কোথাও তাফসীর করতেন তো তিনি বলতেন
যে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকখানা আয়াত পড়েছি, আমি এর সাদা মাটা তরজমা আমি আপনাদের সামনে করে দেব। এত বড় মুফাসসির হযরত মাওলানা আবুল হাসান আলী নাদবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল দেওবন্দে বয়ান করেছিলেন, দারুল দেওবন্দে বসে তিনি এক কথা বললেন। তিনি বললেন যে আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান, मैं किसी दर्जे पे कुरान करीम पढ़ लेता हूँ। আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান যে আমি কোনো না কোনো ভাবে একটুখানি কোরআনে কারীম পড়তে পারি। বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে যাকে সম্মানজনক পিএইচডি দিয়েছে, তিনি কি বলতেন বলেন? আমার উপরে আল্লাহ তাআলার বড় ইহসান, আমি কোনো না কোনো ভাবে কোরআনে কারীম কি একটু পড়তে পারি। এটা তাফসীর করা আমাদের জন্য না সাজে না শোভনীয়, শুধুই হয়তোবা 2-1 আয়াত আমরা একটু পড়ি, এর আলোকে একটু কথা আল্লাহ তাআলা বলায়া দেন, এর বাইরে আর কি। তা আমার জন্য নির্ধারিত বিষয় দিয়েছেন সূরা শামসের তাফসীর। আমি এখান থেকেই 2-3 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পুরো সূরাটা আমি পড়ি নাই, এজন্য আমাদের যাত্রাবাড়ির শায়েখ বলেন খুতবার পরেও যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় সেটাও শোনা ওয়াজিব। আমি যদি এখন পুরোটাই পড়তাম তো যারা রাস্তাঘাটে আছে তারা শুনতো না, এজন্য আমি পড়ি না। এই সূরাটার নাম সূরাতুশ শামস। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 11টা কসম খেয়েছেন। কয়টা কসম? 11টা। এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, এক মা তার মেয়েকে কোনো কিছু বোঝাতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। লেকিন রব্বে করিম, রব্বুল আলামিন, রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুল ইনসি ওয়াল জিন, রব্বে মুহাম্মদ আর রব্বে ইব্রাহিম, আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। আর কোরআনে কারীমে একাধারে সবচেয়ে বেশি কসম হলো এই সূরা। কতটা? 11টা। আমি গুনি দেখি হয়নি, দেখেন তো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها إن لله لو বলেন সুবহানাল্লাহ। যদি না আসে বলা ইন্না লিল্লাহি লও বলেন, বুঝলেন? সুবহানাল্লাহ যদি বলা না আসে তো ইন্না লিল্লাহি লও বলেন। বলা আসে না কেন এই জন্য বলেন ইন্না লিল্লাহি। হাকিমুল উম্মত বলছেন কাঁদা আসে না কেন এই জন্য কাঁদা। এখন সুবহানাল্লাহ বলা আসলো না কেন এই জন্য বলেন ইন্না লিল্লাহি। কতটা কসম খেয়েছেন বলেন? 11। কোরআনে কারীমের সবচেয়ে বেশি কসম একসাথে এই জায়গায়। আর সবচেয়ে বড় কসম হলো সূরা ওয়াকিয়ার ওই কসম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এটা হলো সবচেয়ে বেশি সংখ্যক কসম, সবচেয়ে বেশি সংখ্যক কসম। এক শব্দের মধ্যে একসাথে কোটি কোটি কসম। এক শব্দে একসাথে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি কসম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এখানে এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম। এটা যদি বুঝতে তোমরা তাহলে টের পেতে এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় কসম। লাকাসামুন আযীম, এটা সবচেয়ে বড় কসম। আর এখানে আল্লাহ তাআলা 11টা কসম খেয়েছেন। কয়টা? 11টা কসম খেয়েছেন। 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন আমি একটা কসম খেই। মূলত কসম কখন খাওয়া হয়? যখন মুখাতাব মুনকির হয়, যখন মুখাতাব ইনকার করে তখন কসম খাওয়া হয়। বলেন, মুখাতাব যখন কি করে? শ্রোতা যখন অস্বীকার করে তখন কসম হয়। শ্রোতা যখন খালিউ জেহন হয় তখন কসম হয় না।
শ্রোতা যখন বিলকুল খালি, এ ব্যাপারে তার কোন ধারণা নাই, তখন কসম হয় না। যেমন আমি বললাম জায়েদ আলেম, ইনাকে বললাম এই পান খানেওয়ালা, ইনাকে বললাম জায়েদ আলেম, কেন পান খাচ্ছেন? এখনো বয়স হয়েছে পান খাওয়া? এই আয়াতের মধ্যে এটাও আছে, কাদ আফলাহা মান যাক্কাহার মধ্যে এটাও আছে, যারা পান খায় না তারা কামিয়াব, এটাও আছে। কি বলতেছিলাম? শ্রোতা যখন খালি ও জেহেন হয় তখন কি হয় না বলেন? কসমের প্রয়োজন হয় না। শ্রোতা একদম খালি ও জেহেন, আমি বললাম ভাই জায়েদ আলেম, বাস হয়ে গেছে, জি হুজুর জায়েদ আলেম। লেকিন শ্রোতা কি বলে? না না জায়েদ আলেম না। তখন এই শুনো, নিশ্চয়ই জায়েদ আলেম। না না হুজুর অবশ্যই জায়েদ আলেম না, আল্লাহর কসম জায়েদ আলেম। তাহলে শ্রোতা যখন খালি ও জেহেন হয়, যখন পুরো খালি হয়, তখন কি লাগে না? কসম লাগে। শ্রোতার এঙ্কার যত বাড়ে কসম তত বাড়ে। বলেন শ্রোতার এঙ্কার মানে কি? অস্বীকার। শ্রোতার অস্বীকার যত বাড়ে তখন কসম তত বাড়ে। তো আল্লাহ তাআলা প্রতিটা কসমের পরে কিন্তু মাকসাম আলাই আসে। যেমন ধরেন আল্লাহর কসম জায়েদ আলেম, আমি মানি না, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর কসম, আল্লাহর কসম জায়েদ আলেম, মানি না, আমি মানি না। এবার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম জায়েদ আলেম। তাহলে প্রত্যেক কসমের পরে মাকসাম আলাই, যে বস্তুর উপরে কসম খাওয়া হয়, এটা কি করে? এটা আসে। এরপর আবার, এরপর আবার, এরপর আবার আল্লাহ তাআলা 11 বার। যেমন এই আয়াতের মাহযুফ তরজমা যেন এটা, ওয়াশ-শামসি قد أفلح من زكاها, والشمس আমি সূর্যের কসম খেয়ে বলি, قد أفلح من زكاها। এবার 2 নাম্বার, শ্রোতা বলে আমি মানি না। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় কসম ছুড়ে দেন, وضحاها قد أفلح من زكاها। বুঝেন না? শ্রোতা বলে আমি মানি না। এবার 3 নাম্বার কসম, والقمر إذا تلاها قد أفلح من زكاها। এইভাবে 11টা কসম। কয়টা কসম? 11টা কসম। একটা না 9টা কসম খাওয়ার পরেও শ্রোতা যখন বলে আমি মানি না, এবার আল্লাহ তাআলা বলেন ওয়ানাফসিন ওয়ানাফসিন, আমি এতগুলো কসম খাওয়ার পরেও তুমি যখন মানলে না, ওয়ানাফসিন, এবার আমি তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এবার কি বলে বলেন? আল্লাহ কি বলে? এবার তোমার কসম খেয়ে বলি ওয়ানাফসিন। এতক্ষণ বলেছে মারিফা, ওয়াশ-শামসি মারিফা, ওয়াদুহাহা মারিফা, ওয়াল কমারি ইযা তালাহা মারিফা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা মারিফা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা মারিফা, ওয়াস সামাই মারিফা, ওয়ামা বানাহা মারিফা, ওয়াল আরদি মারিফা, ওয়ামা বানাহা মারিফা। এবার বলেন ওয়ানাফসিন নাকিরা। আল্লাহ, নাফসিন কি বলেন? নাকিরা মানে কি? এতক্ষণ বললো নির্দিষ্ট করে, এখন বলে অনির্দিষ্ট কেন? নাফসিন মানে আমি পৃথিবীতে যতগুলো নারী আছে, পৃথিবীতে যতগুলো পুরুষ আছে, পৃথিবীতে যতগুলো বুড়ো আছে, পৃথিবীতে যতগুলো জওয়ান আছে, পৃথিবীতে যতগুলো বাচ্চা আছে, পৃথিবীতে যতগুলো জাহানদার আছে, সুবহানাল্লাহ, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কসম খেয়ে বলি। তাহলে আমাকে বলে মুশতাক, আমি তোর কসম খেয়ে বলি। খালেদকে বলে খালেদ, তোমার কসম খেয়ে বলি। রাশেদকে বলে রাশেদ, তোমার কসম খেয়ে বলি। এবার রাশেদাকে বলে রাশেদা, তোমার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। ওয়ানাফসিন বলেন, ওয়ানাফসিন ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। তো নফস কয়টা? যতগুলো মানুষ আছে নফস ততগুলো। সুবহানাল্লাহ বলেন। যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস আছে। তাহলে যারা ছিল তাদেরও একটা একটা নফস ছিল। তাহলে যত কোটি মানুষ ছিল প্রত্যেকের একটা একটা নফস, যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস, যতগুলো মানুষ আসবে প্রত্যেকের একটা একটা নফস। তাহলে ওয়ানাফসিনের মধ্যে কত কোটি কসম? সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের কিরণের কসম খেয়ে বলি,
আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। কয়টা গেছে? 9টা। কয়টা গেছে? প্রত্যেকবার বলে বলে বলেন ওয়াশ-শামসি قد أفلح من زكاها وضحاها قد أفلح من زكاها والقمر إذا تلاها قد أفلح من زكاها 9 বার বলে এবার বলে ওয়ানাফসিন 9 বার বলার পরেও তুমি মানলে না। ওয়ানাফসিন যাও এবার তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এ হয়ে গেল 10টা। কয়টা? 10টা। এবার রব্বুল আলামিন বলেন আর পারলাম না তোকে বুঝাতে, এবার তোকে চূড়ান্ত কসম খেয়ে বলি। তোর কসম খেয়ে বললাম তারপরেও তুই মানলি না, যা এবার ওয়ামা সাওয়াহা নফসকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি আল্লাহ। কি কয়টা গেল এবার? 11। কয়টা? 11টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ রব জানা বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, চন্দ্রের কসম খেয়ে বলি, রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি, আসমানের কসম খেয়ে বলি, আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি কাদ আফলাহা মান যাক্কাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ ছাড়ার যোগ্যতা দিয়েছি, একটা হলো পান খাওয়ার যোগ্যতা দিয়েছি, একটা হলো পান ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। এ বললাম না তোমার কথা আছে কোরআন শরীফে? কি মোবাইল দেখার যোগ্যতাও দিয়েছি, মোবাইল ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। আজীব কথা বলেন। তিনি বলেন আল্লাহ তাআলা এখানে আগে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে দিয়েছি গুনাহ করার যোগ্যতা, পরে দিয়েছি গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। সুবহানাল্লাহ। কি আগে দিয়েছি? কি গুনাহ করার যোগ্যতা, পরে দিয়েছি কি